হ্যালো পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো। বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় নিয়ে এটি আমাদের চতুর্থ পর্ব। এর আগেও আমরা আরও 3টি ভিডিও করেছি। তোমরা যারা সেই 3টি ভিডিও দেখোনি তারা অবশ্যই সেই 3টি ভিডিও দেখে নেবে। সেই 3টি ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ময়নামতি। তাহলে চলো ময়নামতি নিয়ে আলোচনা শুরু করি। অষ্টম শতক। অষ্টম শতকে একজন রাজা ছিলেন, তার নাম ছিল মানিকচন্দ্র। তার স্ত্রীর নাম ছিল ময়নামতি। আর এই রাজা মানিকচন্দ্রের স্ত্রী যে ময়নামতি, তার ইতিহাসে কিন্তু এই ময়নামতির সাথে জড়িত। তো তার যে কাহিনী, সেই কাহিনী ময়নামতির সাথে জড়িত। অবস্থান: বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে কুমিল্লা শহরের কাছে। তাহলে ময়নামতি কোথায় অবস্থিত? ময়নামতি বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে কুমিল্লা শহরের কাছে অবস্থিত। তাহলে চলো একটু রিভিশন দিয়ে আসি। ময়নামতি, অষ্টম শতকে একজন রাজা ছিলেন মানিকচন্দ্র, আর স্ত্রীর নাম ছিল ময়নামতি। এই ময়নামতির কাহিনী মূলত এই ময়নামতির সাথে জড়িত। এটা কোথায় অবস্থিত? এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এটি কুমিল্লা শহরের কাছে। নিদর্শন: বন্ধুরা, ময়নামতিতে আমরা বেশ কিছু নিদর্শন পেয়েছি। এখন আমরা দেখব সেখানে আমরা কি কি নিদর্শন পেয়েছি। 1 নম্বরে রয়েছে বৌদ্ধ, হিন্দু, জৈন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। বন্ধুরা, এই ময়নামতিতে মূলত বৌদ্ধ সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এই বৌদ্ধ সভ্যতার পাশাপাশি হিন্দু এবং জৈন সভ্যতার কিছু নিদর্শন কিন্তু এখানে পাওয়া গেছে। নাম্বার 2, শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা সহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে। বন্ধুরা, এখানে কিছু শিক্ষা প্রতিষ্ঠান ছিল এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষক শিক্ষার্থীরা থাকতেন, তাদের আবাসন সুবিধা অর্থাৎ তাদের যে থাকার ব্যবস্থা ছিল, সেটাও কিন্তু এখান থেকে আমরা জানতে পারি। জীবজন্তু অঙ্কিত পোড়ামাটির ফলক। এখানে জীবজন্তু অঙ্কিত কিছু পোড়ামাটির ফলক পাওয়া গেছে। সেই ফলকগুলোর মধ্যে রয়েছে পেঁচির সঙ্গে যুদ্ধরত কোকড়া সাপ, হাতি ইত্যাদি। এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা এবং পাথরের ফলকের নিদর্শনও আছে। বন্ধুরা, এখানে একটা জাদুঘর আছে। সেই জাদুঘরে কি কি আছে? সেই জাদুঘরে বিভিন্ন মুদ্রা আছে এবং পাথরের ফলকের নিদর্শন রয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।